চলো আজকে আমরা করব কনফার্মার্স। ঠিক আছে, তো জিআই আমাদের শেষ হয়েছে, একটা ছোট্ট স্টিরিও আইসোমেরিজম আমরা তিনটে পড়েছিলাম। দেয়ার আর থ্রি স্টিরিও আইসোমার্স: জিআই, কনফার্মার্স অ্যান্ড ওআই, দ্যাট ইজ অপটিক্যাল আইসোমেরিজম। তো আমরা পড়েছিলাম যে স্পেসের অ্যারাউন্ডে, দ্যাট ইজ স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম তিন ধরনের হয়। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম, আর একটা হচ্ছে তোমার কনফার্মার্স। রাইট, কনফার্মার্স। এর মধ্যে জিআইটা আমরা লাস্ট থার্সডে পুরো কমপ্লিট করেছি, আর খুব ডিটেলে কমপ্লিট করেছি, ফ্রম বেসিক টু আ ভেরি ভেরি হাই লেভেল আমরা জিআইটাকে কমপ্লিট করেছি। আচ্ছা, এবার আজকে আমরা কনফার্মাসটা শেষ করব, আর তারপর নেক্সট থার্সডে অপটিক্যাল আইসোমেরিজম শেষ করে আমরা যেটা সেকেন্ড পার্ট অফ অর্গানিক, যেটা হচ্ছে আইসোমেরিজম, ওটা শেষ হয়ে যাবে। তারপর আমরা জিওসি, দ্যাট ইজ রিয়াকশন মেকানিজমের থার্ড পার্টে আমরা শিফট করব। আর যে রিয়াকশন মেকানিজম হয়ে গেলে তারপর হাইড্রোকার্বনস, মানে অর্গানিকের আমাদের 11-এ দুটো চ্যাপ্টার আছে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আর হাইড্রোকার্বন। জেনারেল অর্গানিক কেমিস্ট্রিকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম: একটা হচ্ছে নোমেনক্লেচার, একটা হচ্ছে আইসোমেরিজম, আর একটা হচ্ছে রিয়াকশন মেকানিজম। তো আর একটা ছিল ইন্ট্রোডাকশন, সরি, আর একটা ছিল ইন্ট্রোডাকশন। তো আমরা ইন্ট্রোডাকশন আর নোমেনক্লেচার শেষ করে তার উপর টেস্ট হলো উইথ থার্মোডাইনামিক্স। নেক্সট থার্সডে আমাদের আইসোমেরিজম পার্টটা শেষ হবে, তারপর আমরা রিয়াকশন মেকানিজমের পার্টটা করব। আর তারপর সেকেন্ড চ্যাপ্টার অফ অর্গানিক আছে, যেটা হচ্ছে হাইড্রোকার্বনস। তাহলে হাইড্রোকার্বনস হয়ে গেলে আমাদের অর্গানিকের পোর্শন শেষ হয়ে যাবে। ঠিক আছে, চল। তো আমরা কনফার্মার্স করব। কনফার্মার্স করব। এবার কনফার্মার্স কি হয়? রোটেশন অ্যারাউন্ড সিঙ্গেল বন্ড। ঠিক আছে, কনফার্মার্স এর কজ কি আছে? কনফার্মার্স এর কজ হচ্ছে ফ্রি রোটেশন অ্যারাউন্ড সিঙ্গেল বন্ড। ফ্রি রোটেশন অ্যারাউন্ড সিঙ্গেল বন্ড। আমরা লাস্ট ক্লাসে এটা ডিসকাস করেছি। লাস্ট ক্লাসে আমরা কি ডিসকাস করেছিলাম? যে তোমার আহ যে দুটো ধরনের, দুটো মলিকিউলের রোটেশন পসিবল। কোথায় কোথায়? অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে রোটেশন পসিবল। হুম, সো ফ্রি রোটেশন অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে, তো আমরা লাস্ট ক্লাসের একটু বলছি, ছোট্ট করে বলেছিলাম যে সিঙ্গেল বন্ড হয়, কার্বন কার্বনের মাঝখানে ডাবল বন্ড হয়, আর কার্বন কার্বনের মাঝখানে ট্রিপল বন্ড হয়। কোনটার মধ্যে রোটেশন পসিবল না? ট্রিপল বন্ডের মধ্যে রোটেশন পসিবল না। তো এখানে নো রোটেশন। কেন পসিবল না? বিকজ এখানে কি আছে, ওপরে পাই বন্ড আছে আর নিচে পাই বন্ড আছে। আচ্ছা, রোটেশন কোন বন্ডের অ্যারাউন্ড পসিবল হয়? সিগমা বন্ডের অ্যারাউন্ড পসিবল হয়। যদি দুটো কার্বনের মাঝখানে সিগমা বন্ড আছে তাহলে রোটেশন পসিবল হবে। বাট দেখো, ওপরে পাই বন্ড নিচে পাই বন্ড থাকলে রোটেশনে কি হবে? হিন্ড্রেন্স হবে, রোটেশনটা স্মুথলি হবে না। রাইট, এখানে একটা সিগমা বন্ড আছে আর একটা পাই বন্ড আছে। তো সিগমা বন্ডের অ্যারাউন্ডে রোটেশন হবে, কিন্তু একটা পাই বন্ড কি করবে? এখানে হিন্ড্রেন্স ক্রিয়েট করবে, যার জন্য এখানে কত ডিগ্রি রোটেশন হবে? 180 ডিগ্রি রোটেশন হবে, যেটাকে আমরা কি বলি? রিস্ট্রিক্টেড রোটেশন। আর এটার জন্যই কি হয়? সিস ট্রান্স স্ট্রাকচার তৈরি হয়। যদি আমি এখানে এ বি রাখবো আর এখানে এ বি রাখবো, তো এটাকে একবার রোটেট করলে কি হয়ে যাবে? এটা বি এ আর এটা এ বি, এরকম স্ট্রাকচার তৈরি হবে। ওপরের স্ট্রাকচারকে আমরা লাস্ট ক্লাসে কি বলেছি? সিস। আর তলার স্ট্রাকচারকে ট্রান্স। তো যেখানে ডাবল বন্ড আছে সেখানেই জমেট্রিক্যাল আইসোমেরিজম পসিবল। কেন? জমেট্রিক্যাল আইসোমেরিজম কোন রোটেশন থেকে হয়? 180 ডিগ্রি রোটেশন থেকে হয়। আর এই রোটেশনের জন্য কোন ধরনের আইসোমেরিজম দেখা যায়? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। তো এখানে যদি জিজ্ঞেস করে যে ডাবল বন্ডে শুধু 180 কেন পসিবল, 360 কেন পসিবল না, রিজন কি হবে? যে এখানে একটা পাই বন্ড আছে যেটা রোটেশনকে থামায়, হিন্ড্রেন্স মানে ব্লক করে। যদি আমি এই কার্বনকে ধরে রোটেট করব তো আমি 180 অব্দি ঘোরাতে পারবো, এর বিয়ন্ড আমি এটাকে আর রোটেট করতে পারবো না।
আর কার্বন কার্বনের মাঝখানে যদি সিঙ্গেল বন্ড থাকে, এখানে কত ডিগ্রি রোটেশন পসিবল? 360 ডিগ্রি রোটেশন পসিবল। এটাকে আমরা কি বলে থাকি? ফ্রি রোটেশন। এটাকে কি বলে থাকি? ফ্রি রোটেশন বলে থাকি। বুঝতে পেরেছো? তো ফ্রি রোটেশনের জন্য আমরা এখানে এখানে আমি একটা ইথেন মলিকিউল স্ট্রাকচারে রেডি করেছি, ঠিক আছে? আগে যারা ক্লাসে আছে তাদেরকে দেখাচ্ছি, তারপর যারা অনলাইন করছে তাদেরকে দেখাবো। তো ইথেনের ফর্মুলা কি হয়? C2H6, রাইট? তো এই যে ব্ল্যাক গুলো আছে এগুলো হচ্ছে কার্বন, সবাই দেখতে পাচ্ছ, কার্বন কার্বন। এই কার্বনের কাছে তিনটে হাইড্রোজেন, এই কার্বনের কাছে তিনটে হাইড্রোজেন, দুটো কার্বনের মাঝখানে কি বন্ড আছে? সিঙ্গেল বন্ড। এবার দেখো, যদি সামনের থেকে দেখো, আমি পেছনের কার্বনটাকে পুরো 360 ডিগ্রি রোটেট করতে পারবো। আর এই যত অ্যাঙ্গেলে আমি রোটেট করব আলাদা আলাদা স্ট্রাকচার তৈরি হবে, আর সেই স্ট্রাকচার গুলোকে আমরা কি বলবো? কনফর্মার্স। তো পেছনের কার্বনকে সামনের কার্বনকে ফিক্স রেখে পেছনের কার্বনকে যদি রোটেট করি, তো দেখো এটা একটা আলাদা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে কি হচ্ছে দেখো, হাইড্রোজেন বন্ডস এর গ্যাপসে পেছনের হাইড্রোজেন গুলো চলে আসছে। দেখো, যদি এইভাবে দেখো, সামনের যেখানে যেখানে গ্যাপ আছে শেষের জায়গায় পেছনের হাইড্রোজেন গুলো চলে আসছে। তো এটা একটা ফর্ম হবে। আর একটা ফর্ম কি পসিবল হতে পারে? পেছনে যেখানে যেখানে হাইড্রোজেন আছে সামনেও সেখানে সেখানে হাইড্রোজেন চলে এসছে। তো এরকম ডিফারেন্ট অ্যাঙ্গেলস এ ডিফারেন্ট ফর্ম করা যায়। আর এটা কেন পসিবল? সিঙ্গেল বন্ডে পুরো রোটেশন পসিবল, পুরো রোটেশন, কোনো রিস্ট্রিক্টেড রোটেশন হবে না, 100% রোটেশন পসিবল। এই ফ্রি রোটেশনের স্ট্রাকচার গুলোকে আমরা কি বলবো? কনফার্মার্স, রাইট? যারা অনলাইন দেখছো, দেখো এটা হচ্ছে সামনের কার্বন অ্যাটম, আচ্ছা এটা হচ্ছে ইথেন, ঠিক আছে? ইথেন, এটা কার্বন, এটা কার্বন, রাইট? এটা সামনের তিনটে হাইড্রোজেন, এটা সামনের তিনটে হাইড্রোজেন। তো কি হলো? C2H6। এবার যদি তুমি সামনের থেকে স্ট্রাকচারটাকে দেখো, দেখো সামনের থেকে যদি স্ট্রাকচারটাকে দেখো, তাহলে দেখো আমি সামনের মলিকিউল, এটা সামনের মলিকিউল, সামনের মলিকিউলটাকে ফিক্স রেখে আমি পেছনের মলিকিউলটাকে পুরো 360 রোটেট করতে পারবো, রাইট? পুরো 360 ডিগ্রি রোটেট করতে পারছি। আর এই রোটেশনটা পসিবল হচ্ছে কেন? বিকজ কার্বন কার্বনের মাঝখানে কি আছে দেখো? সিঙ্গেল বন্ড আছে, দেখতে পাচ্ছ? সিঙ্গেল বন্ড আছে। তো সিঙ্গেল বন্ড থাকার জন্য কি হবে? পেছনের কার্বনটাকে আমি ফুললি রোটেট করতে পারবো। এন্ড বিকজ অফ দিস ফ্রি রোটেশন মাল্টিপল স্ট্রাকচারস অ্যারাইজ হয়, যেগুলোকে আমরা কি বলি? কনফার্মার্স। আমি তোমাকে দুটো পসিবিলিটি দেখাচ্ছি যারা অনলাইনে দেখছো। দেখো সামনের দিকে এর হাইড্রোজেন, এর হাইড্রোজেন, এর হাইড্রোজেন। এবার যদি পেছনের হাইড্রোজেন আর সামনের হাইড্রোজেন ওভারল্যাপ করে, তাহলে স্ট্রাকচারটা তুমি সামনে থেকে এরকম দেখতে পারবে। পেছনের হাইড্রোজেন গুলো অনেকটা হিডেন হয়ে যাবে। কেন? পেছনের সামনেও হাইড্রোজেন আর পেছনেও কি আছে দেখো, এদিকে হাইড্রোজেন সেম পজিশনে আছে, ওভারল্যাপ করছে। তো সামনের দিক থেকে হাইড্রোজেন আর পেছনের হাইড্রোজেন গুলো ওভারল্যাপ করছে। কিন্তু যদি আমি পেছনের কার্বনটাকে রোটেট করি এইভাবে, এবার দেখো তুমি পেছনের সবকটা হাইড্রোজেনকে দেখতে পাচ্ছ, বিকজ এর সামনের গ্যাপস এর মধ্যে পেছনের হাইড্রোজেন গুলো এসে দাঁড়িয়েছে। সামনের গ্যাপস এর মধ্যে পেছনের হাইড্রোজেন গুলো এসে দাঁড়িয়েছে। দেখো তুমি সামনের থেকে পেছনের দুটো হাইড্রোজেনকে দেখতে পাবে, রাইট? তো এইভাবে ডিফারেন্ট, আমি একটাকে স্ট্যাটিক রেখে একটাকে রোটেট করাতে পারি, রাইট? আর এই স্ট্রাকচার গুলোকে আমরা কি বলি? কনফার্মার্স, রাইট? তাহলে কনফার্মেশনাল আইসোমেরিজম বা কনফার্মার্স কেন অ্যারাইজ হয়? অ্যালকেন অ্যালকেনের মাঝখানে সিঙ্গেল বন্ড থাকলে এটা অ্যারাইজ হবে। এবার যখন তুমি তোমার টেক্সট বুক খুলবে, এনসিইআরটি বা যাও জিওসি চ্যাপ্টার খুলবে, তুমি কিন্তু এটা আইসোমেরিজমের টপিকের মধ্যে পাবে না। এটা শুধু কাদের মধ্যে হয়? অ্যালকেনদের মধ্যে হয়। তো তুমি যখন হাইড্রোকার্বনস খুলবে, হাইড্রোকার্বনস চ্যাপ্টারের মধ্যে ওরা কনফার্মার্স ডিসকাস করেছে, রাইট? বাট যেহেতু এটা এক ধরনের আইসোমেরিজম, আমরা এখানে ডিসকাস করছি, যখন আমরা হাইড্রোকার্বনসে যাব ওই পোর্শনটা আমরা আর পড়বো না, ঠিক আছে? ওটা আমরা স্কিপ করে দেবো ওখান থেকে, বিকজ এখানে আমরা এটা কমপ্লিট করছি। ক্লিয়ার? সো সবার মাথায় ক্লিয়ার হয়ে গেছে যে কনফার্মার্স কি হয়? ফ্রি রোটেশন অফ অ্যালকেন থেকে কনফার্মার্স স্টার্ট হয়, ঠিক আছে? তো আমরা এখানে ফার্স্টে লিখবো, আচ্ছা তিনটে স্ট্রাকচারের কনফার্মার্স আমাদের সিলেবাসে আছে, ইথেন, প্রোপেন আর বিউটেন, ঠিক আছে? এক একটা করে সুন্দরভাবে আমরা এটা শেষ করব। চলো ফার্স্ট লিখবে, conformers arises due to, first point, conformers arises due to
conformers arises due to free rotation around conformers arises due to free rotation around এইভাবে C single bond C sigma bond C single bond C sigma bond. Next point, for any structure আরেকবার রিপিট করছি conformers arises due to free rotation conformers arises due to free rotation around C single bond C sigma bond. Conformers arises due to C single bond C sigma bond. Next point লিখবে for any structure total number of conformers for any structure total number of conformers are infinite infinity symbol দিয়ে দাও বা infinite আচ্ছা infinite কেন হবে because রোটেশন ফ্রি রোটেশন মানে 0 থেকে 360 এর মাঝখানে কোনো অ্যাঙ্গেল হতে পারে যেরকম দেখো আগে এদেরকে দেখাচ্ছি তারপর দেখাবো ধরো এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে আমি 0.5 0.15 0.66 আমি কোনো ভ্যালুতে রোটেট করতে পারি তো 0 থেকে 360 ইনফাইনাইট ভ্যালুজ পসিবল হবে রাইট যেরকম এখানে দেখো রোটেট করছে আমি 60 করতে পারি 61.1 61.2 61.25 61.257 একদম ন্যারো ইনফাইনাইট নাম্বারসে আমি রোটেট করতে পারি তো ইনফাইনাইট যদি রোটেশনস পসিবল হয় বিটুইন 0 টু 360 তাহলে কটা স্ট্রাকচারস পসিবল হবে ইনফাইনাইট স্ট্রাকচারস পসিবল হবে তো কনফার্মার্সে যদি ইনফাইনাইট স্ট্রাকচার হয় আমরা কি ইনফাইনাইট স্ট্রাকচারস পড়বো কটা স্পেসিফিক স্পেশাল স্ট্রাকচারস আমরা পড়বো রাইট চলো নেক্সট পয়েন্ট লিখবে conformers of methane 0 conformers of methane হচ্ছে 0 মিথেনের 0 কনফর্মার হয় কেন মিথেনের মধ্যে কটা কার্বন আছে একটা রাইট তিনটে একটা মিথেনের মধ্যে একটা এবার একটা একা ঘুরছে তো কারোর সাথে কম্পেয়ার করার জন্য আছে কি অ্যাঙ্গেল পেছনে আরেকটা কার্বন হতে হবে তবে তো কম্পেয়ার করবে একটা কার্বনকে গোল গোল ঘোরানোর কোনো লজিক হয় না রাইট তো মিথেনের কটা কনফর্মার হবে 0 ক্লিয়ার চলো তো মিথেনের কনফর্মার্স কি হয় 0 এটাও জেইর কোশ্চেন আছে 2022 একদম বেসিক ইন্টিজার জিজ্ঞেস করেছে যে 0 কনফর্মার্স কোন হাইড্রোকার্বনের হবে আনসার হবে মিথেন ঠিক আছে চলো নেক্সট আমরা লিখবো আচ্ছা নেক্সট পয়েন্ট লেখো টু আন্ডারস্ট্যান্ড কনফর্মার্স Newman projection formula is used to understand conformers Newman projection formula is used এবার নিউম্যান প্রজেকশন ফর্মুলা কি আছে আমরা সেটা বুঝবো ঠিক আছে ধরে নাও আমরা ইথেন লিখছি এটা নিউম্যান প্রজেকশন ফর্মুলা ফর ইথেন যদি আমরা করি আচ্ছা তো ইথেনে কটা কার্বন আছে দুটো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো ইথেনে দেখতে পাচ্ছি কটা কার্বন দেখতে পাচ্ছ সবাই দুটো যদি সামনের থেকে দেখি সামনের কার্বন পেছনের কার্বন এবার দেখো যদি আমি নর্মাল স্ট্রাকচার আঁকি পেছনের কার্বন কি ঠিকভাবে দেখা যাবে যদি তুমি ফ্রন্ট থেকে দেখো
যদি তুমি এইভাবে ফ্রন্ট থেকে দেখো, পেছনের কার্বন কিন্তু দেখা যাবে না, রাইট? থ্রি ডাইমেনশনালি একটা সাইড থেকে ফ্রন্ট থেকে দেখলে পেছনের কার্বন দেখা যাবে না। তাহলে নিউম্যান প্রজেকশন ফর্মুলা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে আমরা 3D স্ট্রাকচারকে 2D তে রিপ্রেজেন্ট করতে পারি। উনি কি করেছে, উনি বলেছে যে সামনের যে কার্বন আছে সেটাকে ডট থেকে দেখাবো, আর পেছনের কার্বনকে বড় সার্কেল থেকে দেখাবো। আর সামনের কার্বনের 3টে হাইড্রোজেন আছে, তো উনি সামনের কার্বনের হাইড্রোজেনকে এইভাবে দেখিয়েছে, এটা। তো সামনে যে ডট দেখতে পাচ্ছ, ডটের সঙ্গে যে 3টে বন্ড, ওটা বেসিক্যালি তুমি সামনের এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, দেখো এটা ডট, আর ওপরে একটা বন্ড, এইদিকে একটা বন্ড, এইদিকে একটা বন্ড, দেখো এটা ডট, ওপরের হাইড্রোজেন, লেফট হাইড্রোজেন, রাইট হাইড্রোজেন। বেসিক্যালি এই যে সামনের ডটটা আছে, এটা হচ্ছে এটা সামনের যে কার্বন তুমি দেখতে পাচ্ছ। ক্লিয়ার? এবার পেছনের কার্বনটা কোনটা? পেছনের কার্বনটা হচ্ছে এই যে বড় স্পিয়ারটা, সার্কেলটা, এটা রিপ্রেজেন্ট করছে পেছনের কার্বন। আচ্ছা, যদি পেছনের কার্বন হয় তাহলে পেছনের কার্বনেরও কি হবে? হাইড্রোজেন বন্ডস হবে 3টে, রাইট? তো এর বন্ডকে আমরা ডটেড লাইন থেকে দেখাবো, দেখো, বুঝতে পেরেছো? তো সামনের কার্বন হয়ে গেল ডট, পেছনের কার্বন হয়ে গেল সার্কেলটা, আর পেছনের হাইড্রোজেন গুলোকে কিভাবে দেখছি আমরা? ডট থেকে দেখছি। আন্ডারস্টুড? তো এর মানে দ্য ফ্রন্ট কার্বন যেটা আছে, যে ডট আছে, এটা হচ্ছে ফ্রন্ট কার্বন, আর যে সার্কেল আছে এটা হচ্ছে কার্বন বিহাইন্ড দ্য ফ্রন্ট কার্বন। কার্বন বিহাইন্ড দ্য ফ্রন্ট কার্বন। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো, তো নিউম্যান প্রজেকশন এইভাবে রিড করব, যেটা ডট হবে সামনের কার্বন, আর যেটা সার্কেল হবে ওটা পেছনের কার্বন। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। ক্লিয়ার? এবার সাবহেডিং দেবে কনফার্মার্স অফ ইথেন, কনফার্মার্স অফ ইথেন, কনফার্মার্স অফ ইথেন। আচ্ছা, আর একটা পয়েন্ট অ্যাড করতে ভুলে গেছি, ওপরে যদি কোথাও স্পেস থাকে নিউম্যান প্রজেকশনের কাছেই লিখে নাও। তো এই যে পয়েন্টটা লিখলে না, টু আন্ডারস্ট্যান্ড কনফর্মাস নিউম্যান প্রজেকশন ফর্মুলা ইজ ইউজ, ওটার পরে লিখবো কি? ওটার পরে লিখতে পারো, বা যেখানে ডায়াগ্রামটা এঁকেছো তার পাশে লিখতে পারো যে অ্যাঙ্গেল বিটুইন দ্য কার্বনস is called
ডাইহেড্রাল অ্যাঙ্গেল, আর এটাকে আমরা থিটা থেকে রিপ্রেজেন্ট করব। অ্যাঙ্গেল বিটুইন দ্য কার্বনস ইজ কল্ড ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ডাইহেড্রাল অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলস এর বেসিক আন্ডারস্ট্যান্ডিং করি। যারা অফলাইন করছো এদিকে দেখো, এখন সামনের হাইড্রোজেন আর পেছনের হাইড্রোজেন ওভারল্যাপড আছে, তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি হবে? 0। এদের মাঝখানে কোনো অ্যাঙ্গেল নেই, তবে তো একটার উপর একটা আছে। যদি আমি ডাইহেড্রাল অ্যাঙ্গেলকে 60 ডিগ্রি করে দিই, তাহলে এরকম হবে কি, পেছনের মলিকিউলটা 60 ডিগ্রি, পেছনের কার্বনটা 60 ডিগ্রি ঘুরে গেছে, তাহলে সামনের বন্ড আর পেছনের বন্ডের মধ্যে দেখো 60 ডিগ্রি গ্যাপ দেখতে পাচ্ছ। তাহলে এখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি আছে? 60 ডিগ্রি। যদি আমি এটাকে 120 ডিগ্রি রোটেট করি, এটা আবার সেম হয়ে যাবে। 60 হলো, আর একটা 60 করলে কি হবে? আবার সেম হয়ে যাবে, আবার 120, রাইট? যদি আমি 180 করি, আর 60 অ্যাড করতে হবে, আবার কি হবে? আবার 60 করলে আবার এই স্ট্রাকচারটা চলে আসছে। বুঝতে পারছি? 180, এটা 180 হলো। আর যদি পুরো 360 রোটেট করি, স্টার্ট থেকে যদি 360 রোটেট করি, আবার সেম স্ট্রাকচার চলে আসবে। বুঝতে পারছি? তো ডাইহেড্রাল অ্যাঙ্গেলের রোটেশন এইভাবে হয়। যারা অনলাইন করছো দেখো, এখন যদি তুমি স্ট্রাকচারটা দেখো, সামনের কার্বন পেছনের কার্বনকে কমপ্লিটলি ওভারল্যাপ করছে, রাইট? ক্যামেরার লেন্সে দেখো, হ্যাঁ এটা পারফেক্ট আসছে। সামনের কার্বন পেছনের কার্বন কমপ্লিটলি ওভারল্যাপ হচ্ছে, সামনের হাইড্রোজেন হ্যাঁ আর স্যার। পেছনের হাইড্রোজেন কমপ্লিটলি ওভারল্যাপ হচ্ছে। তাহলে সামনের হাইড্রোজেন বন্ড আর পেছনের হাইড্রোজেন বন্ডের মধ্যে অ্যাঙ্গেল কি হবে? 0। তো আমরা বলতে পারি এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি আছে? 0। এবার দেখো, পেছনের কার্বনকে যদি আমি 60 ডিগ্রি রোটেট করি, এবার দেখো তুমি স্ট্রাকচারটা কিন্তু দেখতে পাচ্ছ। পেছনের হাইড্রোজেন বন্ডটাকে এবার তুমি দেখতে পাচ্ছ, এটা সামনের হাইড্রোজেন বন্ড, পেছনের হাইড্রোজেন বন্ডটা এবার তুমি দেখতে পাচ্ছ। এবার এদের মাঝখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি হয়ে গেছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আবার যদি আমি ফার্দার 60 ডিগ্রি রোটেট করি, আবার দেখো হাইড্রোজেন কিন্তু ওভারল্যাপ হয়ে যাবে। সামনের হাইড্রোজেন আবার ওভারল্যাপ হলো, আর পেছনের হাইড্রোজেন আবার ওভারল্যাপ হলো, তাহলে আবার 120 ডিগ্রি। আবার যদি 60 ডিগ্রি ওভারল্যাপ করি, আবার বাইরে বেরিয়ে আসবে এই হাইড্রোজেন গুলো। তো এভরি 60 ডিগ্রিতে কি হচ্ছে? ওভারল্যাপ হচ্ছে, তারপরে 60 ডিগ্রি থেকে বেরিয়ে আসছে। বুঝতে পারছো? ভেরি গুড, যদি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে ডাইহেড্রালের কনসেপ্ট, রাইট? নেক্সট আমরা পড়বো কনফার্মার্স অফ ইথেন। নেক্সট আমরা পড়বো কনফার্মার্স অফ ইথেন। আচ্ছা, কোন হাইড্রোকার্বনের মিথেন বাদে কটা কনফার্মার্স পসিবল হয়? মিথেন বাদে কোন হাইড্রোকার্বনের কটা কনফার্মার পসিবল হয়? ইনফাইনাইট। তো ইথেনেরও ইনফাইনাইট কনফার্মার্স হবে। তো আমরা পড়বো যেগুলো কাজের, যেগুলো মেন, ঠিক আছে? সো ইথেনের প্রথম কনফার্মার হবে এটা, যখন থিটা কি আছে? 0 আছে। সো হেডিং হচ্ছে কনফার্মার্স অফ ইথেন। আমি দুটো কালার ইউজ করব এখানে নিউম্যান্স প্রজেকশনে। তো সামনেরটা কার্বন হচ্ছে ডট, রাইট? আর পেছনের কার্বন হচ্ছে, আমি রেড থেকে দেখাচ্ছি। আচ্ছা, সামনের কার্বনের 3টে বন্ড হবে দেখো, হাইড্রোজেনের। আর পেছনের কার্বনেরও 3টে বন্ড হবে। আমি এভাবে ডট থেকে দেখাচ্ছি, এইচ এইচ স্যার আগেন কিছু দেখা যাচ্ছে না। এইচ। এবার আসছে দেখো, হ্যাঁ স্যার, হ্যাঁ আসছে, স্যার। এবার দেখেন। বা দেখো ইন্টারনেটটা তো আমার কন্ট্রোলে না, যদি ফ্লাকচুয়েট হয় একটু অ্যাডজাস্ট করো প্লিজ। এটা রেকর্ডও হচ্ছে, যদি কিছু কারণ মিস হয়ে থাকে একটু প্লিজ দেখে নিও পরে, ঠিক আছে? স্যার তুমি কি আচ্ছা, রেকর্ডিংটা পাঠিয়ে দিতে পারবে? কারণ এখানে না বারবার ভিডিও অন অফ হয়ে হ্যাঁ যাচ্ছে। স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? হুম, ঠিক আছে। বাট স্টিল যদি যতটা মাঝখানে কিছু এখন মিস হয়ে যায় করতে তাহলে আমরা পারছো, মিলিয়ে নিতে পারবো।
হ্যাঁ, যতটা হ্যাঁ করতে স্যার, পারছো লিখে এখন নিচ্ছি। করে নাও। মানে ঠিক যদি আছে, পয়েন্টস পরে কিছু কিছু মিস হয়ে যায় তাহলে আমি ওটা চেক করে লিখে নেবো হ্যাঁ তাহলে। জাস্ট ওটা চেক করে নেবে পোর্শন গুলো। ঠিক আছে, আচ্ছা এখানে এবার ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি আছে? 0। দেখো এবার পেছনের হাইড্রোজেনটা তো আমি কমপ্লিটলি ওভারল্যাপ করে দেখাতে পারবো না বোর্ডে, আমাকে একটু সাইডে দেখাতে হবে। তো এটা কি আছে এখন? থিটার ভ্যালু কি আছে? 0। থিটার ভ্যালু 0 আছে, রাইট? আচ্ছা, যদি হাইড্রোজেন হাইড্রোজেন ওভারল্যাপ হয়ে থাকে এইভাবে, যদি হাইড্রোজেন হাইড্রোজেন ওভারল্যাপ হয়ে থাকে, তাহলে মলিকিউলের হাইড্রোজেন হাইড্রোজেনের মাঝখানে রিপালশন বেশি হবে না কম হবে? বেশি হবে। দেখো, যদি সামনের হাইড্রোজেন আর পেছনের হাইড্রোজেন ওভারল্যাপ হয়ে থাকে, ইথেন কিন্তু এত বড় মলিকিউল হয় না, এদের মাঝখানে এটা তো স্ট্রাকচারে এত বড় হচ্ছে, অ্যাকচুয়ালি খুব ক্লোজ থাকে। এই সিঙ্গেল বন্ডটা খুব শর্ট, পিকোমিটার্স, মানে 10⁻⁻12, খুবই ছোট বন্ড, সিঙ্গেল বন্ড। ঠিক আছে, তো এখানে হাইড্রোজেন হাইড্রোজেন যদি ওভারল্যাপ করে, তাহলে এদের মাঝখানে একটা রিপালশন হবে, যেটাকে আমরা স্টিরিক রিপালশন লাস্ট ক্লাসে পড়েছি জিআই তে। সিসে কি হয়? স্টিরিক রিপালশন হয়, তাই ট্রান্স মোর স্টেবল। ক্রাউডিং ওয়ার্ড ইউজ করেছিলাম। তো দেখো এই স্ট্রাকচারে পেছনের সামনের হাইড্রোজেন আর পেছনের হাইড্রোজেন একে অন্যকে কি করছে? রিপালশন করছে, রিপেল হচ্ছে। রিপালশন মানে কোন এনার্জি বেশি হয়? পোটেনশিয়াল এনার্জি বেশি হয়। তো এখানে এই স্ট্রাকচারের মধ্যে রিপালশন কি আছে? বেশি আছে। রিপালশন বেশি হলে এনার্জি কি আছে? বেশি। আচ্ছা, এনার্জি বেশি হলে স্টেবিলিটি অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এই স্ট্রাকচারের স্টেবিলিটি কি আছে? কম। সেটা ক্লিয়ার? আরেকবার এক্সপ্লেন করতে পারবে? আর একবার এক্সপ্লেন করছি, এদিকে দেখো যারা অনলাইন করছো, যদি ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 হয়, এবার দেখো এই মলিকিউলের ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 আছে, রাইট? ডাইহেড্রাল অ্যাঙ্গেল যদি 0 হয়, আজকে কি নেটে একটু বেশি ডিস্টারবেন্স হচ্ছে? অঙ্কিত শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখো যদি দুটো মলিকিউলের ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 হয়, তাহলে পেছনের হাইড্রোজেন আর সামনের হাইড্রোজেন একে অন্যকে কি করছে? ওভারল্যাপ করছে কি? ওভারল্যাপ করছে। যদি ওভারল্যাপ হ্যাঁ স্যার, করে, করছে। তাহলে এদের মাঝখানে রিপালশন হবে, স্টিরিক রিপালশন। যখনই দুটো মলিকিউলস কাছাকাছি থাকে না, ওরা একে অন্যকে একটু রিপেল করবে। কেন? ওদের মধ্যে চার্জেস আছে, রাইট? আর চার্জেস কি করে? নিউক্লিয়াস আছে এদের মধ্যে, নিউক্লিয়াসের কি চার্জ হয়? পজিটিভ। তো দুটো যদি আমি অ্যাটমকে কাছে আনি, তাদের নিউক্লিয়াস কাছে আসছে, পজিটিভ পজিটিভকে কি করবে? রিপেল করবে। পজিটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে, নতুন সায়েন্স। পজিটিভ পজিটিভকে কি করবে? রিপেল করবে। লাইক চার্জেস রিপেল ইচ আদার, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। তো যদি হাইড্রোজেন হাইড্রোজেন কাছাকাছি আসে, তাহলে তারা একে অন্যকে কি করবে? রিপেল করবে। আর এখানে আমি বন্ডটা মলিকিউলার স্ট্রাকচারে বড় আছে, বাট অ্যাকচুয়ালি এটা পিকোমিটার, মানে এই দুটো কার্বন একে অন্যের অনেক বেশি ক্লোজ আছে। আমি যদি মাঝখানের এটাকে সরিয়ে দিই, আর যদি তুমি পেছন দিকটার থেকে দেখো, তাহলে এইরকম এতটা ক্লোজ হবে সামনের আর পেছনের কার্বন। এত যদি ক্লোজ হয়, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনকে কি করবে? রিপেল করবে। তো যদি ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 হয়, তাহলে এখানে রিপালশন বেশি, এনার্জি বেশি। এনার্জি বেশি হলে স্টেবিলিটি কম। তো ইথেনের একটা কনফার্মার, যখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 হচ্ছে, রিপালশন বেশি হলে এনার্জি বেশি আর স্টেবিলিটি কম। অঙ্কিত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হুম। এবার দেখো, আচ্ছা এই শেপটাকে, এই ফর্ম অফ কনফার্মারকে আমরা বলি এক্লিপস। এক্লিপস। এক্লিপস কেন বলছি? যখন একটা বডি একটা বডিকে ওভারশ্যাডো করে, ওটাকে কি বলে? এক্লিপস বলে। তো এই কনফার্মারের ফর্মকে আমরা বলবো এক্লিপস, রাইট? যদি আমি 60 ডিগ্রি ডাইহেড্রাল অ্যাঙ্গেলকে রোটেট করি, 60 ডিগ্রি, সামনেরটাকে আমরা ফিক্স রাখবো, পেছনের কার্বনটাকে রোটেট করব 60 ডিগ্রি, তাহলে দেখো এই স্ট্রাকচারটা তৈরি হবে।
তাহলে দেখো এই স্ট্রাকচারটা তৈরি হবে কি, এখানে থিটা কি আছে 60, রাইট? এখানে থিটার ভ্যালু কি আছে 60। এখানে আমি রিভার্সিবল সিম্বল দিয়েছি কেন, যদি আমি আবার পেছনে 60 রোটেট করি আবার এটা চলে আসবে, সামনে 60 রোটেট করলে এটা আসছে একবার। এটা দেখো, এটা এখন ওভারল্যাপড আছে, দেখতে পাচ্ছ সবাই? যদি আমি পেছনের কার্বনটাকে 60 রোটেট করি, দেখো এবার পেছনের বন্ডস গুলো দেখতে পাচ্ছ সামনে, যারা অনলাইন করছো দেখো সামনে পুরো ওভারশ্যাডো হয়ে যাচ্ছে, এক্লিপস মোড। যদি 60 ডিগ্রি রোটেট করি এবার দেখো পেছনের বন্ডস গুলো দেখতে পাচ্ছ, পেছনের হাইড্রোজেনের বন্ডস গুলো দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে পেছনের কার্বনকে 60 রোটেট করছি এটা। এখানে কি রিপালশন বেশি হবে হাইড্রোজেন হাইড্রোজেনের মাঝখানে, কেন? যখন আমি 60 ডিগ্রি রোটেট করছি পেছনের হাইড্রোজেন গুলো কোথায় আসছে, সামনের গ্যাপস গুলোতে আসছে, রাইট? দেখো আমি যদি এটাকে 60 ডিগ্রি রোটেট করি পেছনের হাইড্রোজেন গুলো কোথায় আসছে, সামনের গ্যাপসে আসছে। সামনের গ্যাপসে আসছে মানে এখানে রিপালশন কম, রিপালশন কম মানে এনার্জি কম, এনার্জি কম মানে স্টেবিলিটি বেশি। ভেরি গুড। তাহলে এখানে রিপালশন, আচ্ছা কোন রিপালশন স্পেসিফাই করব, স্টিরিক রিপালশন, স্টিরিক রিপালশন। হ্যাঁ, রিপালশনের নাম হচ্ছে স্টিরিক রিপালশন, STERIC, স্টিরিক রিপালশন। স্টিরিক রিপালশন কম, স্টিরিক রিপালশন কম হলে এনার্জি কম, এনার্জি কম হলে স্টেবিলিটি বেশি। তাহলে আমাকে বলো ইথেন ন্যাচারালি, নেচারে যদি ইথেন পড়ে থাকে ও নিজেকে কিভাবে রোটেট করবে, 0 ডিগ্রিতে না 60 ডিগ্রিতে? 60 ডিগ্রিতে। নেচার সবসময় স্টেবিলিটি চুজ করে। তো যখনই তুমি নেচার থেকে কোনো ইথেন তুলে দেখবে, যদি প্রপার মানে তোমার অ্যাটমিক মাইক্রোস্কোপে যদি দেখো, যেটাকে স্পেকট্রোস্কোপ বলে, ওর মধ্যে তুমি দেখবে ইথেন ইথেনের মাঝখানে মানে কার্বন কার্বনের মাঝখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, বিকজ সব মলিকিউল নিজেকে এমন ভাবে অ্যারেঞ্জ করবে যাতে তার স্টেবিলিটি বেশি হোক। বুঝতে পেরেছো? এই ফর্মকে আমরা বলি, এই ফর্মের নাম হচ্ছে স্ট্যাগার্ড ফর্ম, স্ট্যাগার্ড। তো যদি 60 ডিগ্রি গ্যাপ হয় এই ইথেনের কনফর্মারের নাম কি আছে, স্ট্যাগার্ড। যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে, এক্লিপস। আচ্ছা যদি আমি আবার 120 করি আবার এক্লিপস চলে আসবে। আবার যদি পেছনের কার্বনকে, বিকজ এখানে 60 তাহলে এখানেও কি হবে 60। যদি আমি আবার এটাকে 60 রোটেট করি আবার এক্লিপস, আবার 60 রোটেট করি স্ট্যাগার্ড, আবার 60 এক্লিপস। তো এভরি 60 ডিগ্রিতে দুটো মেন ফর্ম আসছে, কি সেটা, এক্লিপস অ্যান্ড স্ট্যাগার্ড। বুঝতে পেরেছো? তাহলে ফর ইথেন, দেখো এগুলো 2D তে ভিজুয়ালাইজ করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার হচ্ছে। ফর ইথেন অ্যাট এভরি 60 ডিগ্রি eclipse and staggered interchange, interchange every 60 ডিগ্রিতে eclipse আর stagger কি হয়, ইন্টারচেঞ্জ হয়। আচ্ছা আমি 60 না চুজ করে আমি 30 চুজ করতে পারতাম, 40 চুজ করতে পারতাম, রাইট? তো মাঝখানের যে অ্যাঙ্গেল গুলো হয় ওই সব ফর্মস কে আমরা বলি স্কিউ ফর্মস। এখানে কি হবে, আমরা এখানে লিখবো যে all conformers of ethane between eclipse and staggered are called skew, SKEW, skew forms, skew forms। এর মানে যদি আমি 30 ডিগ্রি রোটেট করি, 33 রোটেট করি, 35, 40, 45, 50 এগুলো সব ফর্মস কে কি বলবো, স্কিউ ফর্মস। আচ্ছা যদি আমি 0 তে স্টার্ট করছি, রিপালশন কোথায় ম্যাক্সিমাম, 0, তারপর 10 করলাম রিপালশন কমলো, তারপর 20 করলাম রিপালশন কমলো, বিকজ হাইড্রোজেন একে অন্যের দূরে যাচ্ছে,
30 করলাম কমলো, 40 করলাম আরো কমলো, মিনিমাম কোথায় হয়ে যাবে 60। এবার 60 বিয়ন্ড যদি রোটেট করি আবার রিপালশন বাড়বে। 70 তে একটু বাড়লো, 80 তে একটু, 90 তে একটু, 100 এ একটু, 120 তে আবার ম্যাক্সিমাম, আবার 120 টু 180 সেম স্টোরি হবে, আবার মিনিমাম টু ম্যাক্সিমাম, মানে এভরি 0 টু 60 বাড়ছে কমছে বাড়ছে কমছে। বোঝাতে পারছি? হয়ে গেছে এটা? চলো, ভেরি গুড। নেক্সট আমরা এর মধ্যেই কনফার্মার্স অফ লিখে নাও যারা লিখছো। এর মধ্যেই আমরা লিখবো ইথেন, কনফার্মার্স অফ ইথেনের মধ্যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ফর ইথেন। এটা ইথেনের মধ্যেই চলছে, পয়েন্ট বানিয়ে লিখবো, আর এখানে আমরা এনার্জির গ্রাফ আঁকবো। আচ্ছা, এখানে এনার্জির পয়েন্ট অফ ভিউ থেকে ভাবছি, স্টেবিলিটি না, ঠিক আছে? আচ্ছা, যখন ইথেনের মাঝখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ছিল তখন এনার্জি রিপালশন বেশি না কম? বেশি। বেশি হলে এনার্জি বেশি। লেট আস অ্যাজিউম যে এটা হচ্ছে সেই এনার্জির ভ্যালু, ম্যাক্সিমাম এনার্জির ভ্যালু, ঠিক আছে? যখন আমি 0 থেকে আস্তে আস্তে অ্যাঙ্গেল বাড়িয়ে 60 তে যাচ্ছি, এনার্জি বাড়ছে না কমছে? কমছে, বিকজ রিপালশন কমছে। তো 60 ডিগ্রিতে এনার্জির ভ্যালু কমে আমি এই ভ্যালুটা ধরছি যে কমে এটা হয়েছে, তাহলে গ্রাফ এইভাবে কমবে 60 তে। রিপালশন 60 তে কমে গেলে এনার্জির ভ্যালু কি হবে? কমবে। আচ্ছা, 60 থেকে আবার 120 দিকে গেলে এবার রিপালশন বাড়বে, মানে এনার্জি বাড়বে, আবার বেড়ে সেম 0 ডিগ্রির মতন হবে। দেখো, আবার ফার্দার 60 রোটেট করি 120 থেকে, আবার কি হবে? কমবে। তো গ্রাফ এভরি 60 এইভাবে চেঞ্জ হতে থাকবে। কেন? 0 তে এই ফর্মের নাম কি আছে? এক্লিপস। আবার মিনিমাম হচ্ছে স্ট্যাগার্ড, আবার আবার স্ট্যাগার্ড। বুঝতে পেরেছো? তো এনার্জি এই মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে কি হবে? চেঞ্জ হতে থাকবে। যারা অনলাইন করছো ফলো করতে পারছো? হ্যাঁ স্যার, করছি। দেখো, এরকম আসবে। যদি এর মধ্যে স্টেবিলিটির গ্রাফ আঁকতে বলে, উল্টো হবে। আমি জেড থেকে স্টেবিলিটির করছি, তাহলে ব্লু ইন্ডিকেট করছে রিপালশনের গ্রাফ, ব্লু হচ্ছে এনার্জি যদি বলে বা যদি রিপালশন বলে, ঠিক আছে? স্টেবিলিটির বললে গ্রাফটা এখান থেকে স্টার্ট হবে,
বিকজ জিরোতে যদি এনার্জি বেশি হয় স্টেবিলিটি কি হবে, কম। আবার 60-তে স্টেবিলিটি বেশি, এইভাবে যাবে, অপোজিট যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, জিরোতে কি ফর্ম হচ্ছে, এক্লিপস, তাহলে ই থেকে এক্লিপস, এস থেকে স্ট্যাগার্ড। পরীক্ষায় যদি আসে এনার্জি প্রোফাইল, ঠিক করে কোয়েশ্চেন পড়বে। স্টেবিলিটির গ্রাফ বললে অন্য হবে, এনার্জির গ্রাফ বললে অন্য হবে। দেখো, যখন 0 ডিগ্রি হবে স্টেবিলিটি বেশি না কম? 0 ডিগ্রিতে রিপালশন বেশি, তাহলে স্টেবিলিটি কম। স্টেবিলিটি কম হলে এটা মিনিমাম ভ্যালু থেকে স্টার্ট হবে। আবার 60-তে স্টেবিলিটি বেশি, আবার কম, এইভাবে অপোজিট গ্রাফ হবে। এখানে এটা এক্লিপস, স্ট্যাগার্ড, এক্লিপস, স্ট্যাগার্ড, এক্লিপস, স্ট্যাগার্ড, এক্লিপস। স্যার বলছি সেম গ্রাফে আলাদা কালার দিয়ে করে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নো প্রবলেম, সেম গ্রাফে আলাদা কালার দিয়েও করতে পারো। যারা করতে চাও জাস্ট পরীক্ষায় ঠিকঠাক করবে প্লিজ। পরীক্ষায় যা আনসার লিখছো দেখে তো সময় চলে যাচ্ছে। আমি আনসার চেক করে একদিন কার্ডিয়াক স্ট্রোক হবে, কজ অফ ডেথ চেকিং দ্য স্টুডেন্টস পেপার, এটা হবে কজ অফ ডেথ। একটা জায়গায় জিজ্ঞেস করেছি টলুইন এ প্লেনার কেন, একজন আনসার লিখেছে বিকজ টলুইন ইজ এ প্লেনার। ওয়াই ইজ টলুইন এ প্লেনার? বিকজ টলুইন ইজ এ প্লেনার, এটা হচ্ছে আনসার। কোয়েশ্চেনটা কপি করেছে, টলুইন ইজ এ প্লেনার বিকজ টলুইন ইজ এ প্লেনার, এটা হচ্ছে আনসার স্টুডেন্টের। আমি 2-3 বার আনসারটা স্যার রিড ওখানে বলতে করলাম। উচিত ছিল বিকজ ইট ইজ 3 ডাইমেনশনাল, তাহলেও হতো। হ্যাঁ, মানে আমি আমি 2-3 বার আনসারটা রিড করলাম যে আমি কিছু মিস আউট করেছি আনসারে, না স্টুডেন্ট ওটাই লিখেছে। একজন আইইউপিএসসি লিখেছে অল অ্যালওইক অ্যাসিড, ফার্স্ট পজিশনে অলও আছে, ফার্স্ট পজিশনে অ্যালও আছে, আর ফার্স্ট কার্বনটা অ্যাসিডও আছে, অল অ্যালোইক অ্যাসিড। খুব সুন্দর, মানে আইইউপিএসসি দেখে শকে চলে গেছে। যে আইইউপিএসসি বানিয়েছে তারা সব কেঁপে গেছে আইইউপিএসসি টা দেখে। হ্যাঁ, ও ও লিখেছে ঠিকই, বাট মানে ও হচ্ছে যা পারে ও সেটা অ্যাটেম্প করেছে, যা পারে না সেগুলো ছেড়ে দিয়েছে।
বাট কিছু কিছু স্টুডেন্ট পুরো পেপারে সব লিখেছে, সব, কিন্তু যা লিখেছে। বলেছি লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, লিখেছে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। এটা লিমিটেশন, ছোটবেলায় কনজারভেশন অফ এনার্জি পড়েছে, ক্লাস 8 এর আনসার ওটাই লিখে দিয়েছে, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, এটা হচ্ছে লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ব্রিলিয়েন্ট। আচ্ছা, হয়েছে। চলো নেক্সট হেডিং দেবে কনফার্মার্স অফ প্রোপেন। আমাদের ইথেন, প্রোপেন আর বিউটেন আছে সিলেবাসে, ঠিক আছে। কনফার্মার্স অফ, কি বললাম, প্রোপেন। কনফার্মার্স অফ প্রোপেন, প্রোপেনে কটা কার্বন হয়? যা, 3টে কার্বন হয়। এবার দেখো, আগে যারা অফলাইন করছো দেখো, 3টে কার্বনকে ব্ল্যাক অ্যাটম থেকে ইন্ডিকেট করছি, তাহলে যদি প্রোপেন হয় কটা কার্বন হবে? একটা, দুটো, তিনটে। এই একটা কার্বনকে আমরা মিথাইল গ্রুপ ট্রিট করবো, মানে এটা CH3, CH3, CH2, CH3, ঠিক আছে। তো এটা CH3, CH2, CH3, প্রোপেন হলো 3টে কার্বন। যারা অনলাইন দেখছো, এখানে 3টে কার্বনের প্রোপেন, এটাকে কার্বন, এটা কার্বন, এটা কার্বন। আমরা কোনো দুটো কার্বনের মাঝখানে রোটেট করব, তাহলে এটা কি হয়ে যাবে? মিথাইল গ্রুপ, রাইট? এটা মিথাইল গ্রুপ, মানে CH3, এটা CH2, এটা CH3, তাহলে হলো প্রোপেন, রাইট? যখন রোটেট করব, এবার সামনের মিথাইল আর পেছনের হাইড্রোজেন ওভারল্যাপ হবে, সামনের মিথাইল আর পেছনের হাইড্রোজেন ওভারল্যাপ হবে উপরে, আর তলায় হাইড্রোজেন 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 ওভারল্যাপ হবে, রাইট? এখানে দেখো, ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 যদি রাখি, ওপরে কে কে ওভারল্যাপ হচ্ছে? এর মিথাইল আর এর হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন। তাহলে ইথেন থেকে কিভাবে আলাদা হলো? ইথেনে হাইড্রোজেন হাইড্রোজেন ওভারল্যাপ হচ্ছিল, প্রোপেনে মিথাইল হাইড্রোজেন ওভারল্যাপ হবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা নিউম্যান্স প্রজেকশন আঁকবো প্রোপেনের ক্ষেত্রে। মিথাইলকে ME থেকে ইন্ডিকেট করব,
তাহলে এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত আছে? 0। এই ফর্মকে কি বলবো? এক্লিপসড। আবার এক্লিপসড আছে, তো এটা হবে এক্লিপসড। এখানে রিপালশন বেশি না কম? বেশি। আচ্ছা, এখানে রিপালশন ইথেনের তুলনায় বেশি হবে না কম হবে? একটু ভাবো, একটু ব্রেনটাকে ইউজ করো। বেশি হবে। এখানে অ্যাটমস, আগে শুধু হাইড্রোজেন ছিল, এবার এখানে কার্বন আর 3টে হাইড্রোজেন, মিথাইল গ্রুপ কি হয়? CH3। নাম্বার অফ অ্যাটমস বেশি মানে নাম্বার অফ নিউক্লিয়াসেস বেশি, নাম্বার অফ নিউক্লিয়াসেস বেশি মানে রিপালশন বেশি। তো ইথেনের তুলনায় প্রোপেনের এক্লিপস ফর্মে বেশি রিপালশন হবে। বেশি রিপালশন মানে এখানে এনার্জি বেশি হবে। আর যদি এনার্জি বেশি হয়, স্টেবিলিটি কম হবে। উফ, এক্লিপস বোথ। 60 ডিগ্রি রোটেট করলে, যারা অনলাইনে করছো দেখো, সিক্স, মা কার্বনটা কোথায় গেল? ও ঠিক আছে। 60 ডিগ্রি, 60 ডিগ্রি রোটেট করলে, আচ্ছা, পেছনে কার্বনটাকে রোটেট বা সামনে হাইড্রোজেনটাকে রোটেট করছি। 60 ডিগ্রি রোটেট করলে দেখো এরকম হবে। এবার হাইড্রোজেন কার্বনস এর মাঝখানে আছে, দেখতে পাচ্ছ? রাইট? দেখো, যারা অফলাইন করছো, 60 ডিগ্রি রোটেট করলে হাইড্রোজেন কার্বন আর এই হাইড্রোজেনের মাঝখানে চলে এসছে। আচ্ছা, রিপালশন ড্রাস্টিক্যালি কমে যাবে। জিরোতে অনেক বেশি রিপালশন, এবার গ্যাপ পেয়ে গেছে। তো রিপালশন ড্রাস্টিক্যালি কমলে এনার্জি ড্রাস্টিক্যালি কমলে, আর স্টেবিলিটি বেড়ে যাবে। তাহলে এই ফর্মকে কি বলবো? থিটা অ্যাট 60 ডিগ্রি। ভেরি গুড, এটা হবে স্ট্যাগার্ড। আর এখানে স্টিরিক রিপালশন কাদের মাঝখানে? এখানে স্টিরিক রিপালশন মেন হবে মিথাইল অ্যান্ড হাইড্রোজেন। স্টিরিক রিপালশন কমলে এনার্জি স্টেবিলিটি ড্রাস্টিক্যালি বেড়ে যাবে। তাহলে নেচারে প্রোপেন কোন ফর্মে থাকতে ভালোবাসবে? স্ট্যাগার্ড ফর্মে, থিটা অ্যাট 60। রাইট? আর এখানে সেম স্টোরি হবে ইথেনের মতন, আবার 60 করলে আবার 120, রাইট? আবার এটা এক্লিপস হবে। তো এভরি 60 ডিগ্রিতে এক্লিপস আর স্ট্যাগার্ড কি হবে? ওভারল্যাপ হবে, রাইট? আর अगेन এক্লিপস আর স্ট্যাগার্ড এর মাঝখানে যে কোনো অ্যাঙ্গেলকে কি বলবো? স্কিউ ফর্ম। এখানেও স্কিউ হবে, ঠিক আছে? যদি আমি বলি 55, তাহলে ওটা কি হবে? স্কিউ ফর্ম। আর 0 থেকে অ্যাঙ্গেল ইনক্রিজ করছি, রিপালশন কমবে, বিকজ মিথাইল গ্রুপ গ্যাপে যাচ্ছে, খালি জায়গায় যাচ্ছে, রাইট? হ্যাঁ, আমরা হাইড্রোজেনকে এখানে রোটেট করছি। তো হাইড্রোজেন খালি জায়গায় যাচ্ছে, মিথাইল স্পেস পাচ্ছে, রাইট? তো হাইড্রোজেনকে রোটেট করছি, খালি জায়গায় এসছি, রিপালশন কমে গেল। 60 থেকে আবার রোটেট করব, আবার রিপালশন বাড়বে, 120-তে ম্যাক্সিমাম হয়ে যাবে, রাইট? স্যার বলছি মিথাইল বলো। আর হাইড্রোজেন বন্ড মানে হাইড্রোজেনের অ্যাটম যেটা আছে আর হাইড্রোজেন হুম হাইড্রোজেন অ্যাটম যেটা আছে দুটোর মধ্যে হুম স্টেরিক রিপালশন কোনটার বেশি? মিথাইল হাইড্রোজেনের স্টেরিক রিপালশন বেশি হবে, বিকজ মিথাইলের মধ্যে ফার্স্ট অফ অল নাম্বার অফ প্রোটনস বেশি, মানে নাম্বার অফ পজিটিভ চার্জ বেশি। নাম্বার অফ পজিটিভ হুম। চার্জ বেশি মানে রিপালশনও কি হবে? বেশি। F is equals to কুলম্ব ফোর্সে কি হয়? F is equals to K Q1 Q2 by R square। তো চার্জের ভ্যালু যদি বাড়ে, তাহলে ফোর্স মাঝখানে রিপালসিভ ফোর্সও কি হবে? বেড়ে যাবে। বাড়বে।
তো Q1 যদি হাইড্রোজেন হয়, Q2 যদি হাইড্রোজেন হয়, Q1 যদি মিথাইল হয়, Q2 যদি মিথাইল হয়, তাহলে Q1 ফর মিথাইল অনেক বেশি হবে। তো এই জন্য ওভারঅল আচ্ছা আচ্ছা, রিপালশনও বুঝতে কি হবে, পেরেছি। বেশি হবে। এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে স্টিরিক মানে রিপালশন নেট কার মধ্যে চার্জের বেশি মানে হবে। কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে রিপালশনটা। নিউক্লিয়ার চার্জের উপর ডিপেন্ড করছে, মানে ইন্টেন্সিটি অফ নিউক্লিয়াস, মানে প্রোটনস বেসিক্যালি, ওটাকে অ্যাটমিক চার্জ নাম্বার। ডেনসিটি বলা যেতে পারে। হ্যাঁ, চার্জ ডেনসিটি বলা যেতে পারে। আচ্ছা। তো এই জন্য আমি স্টার্টিং এ জিজ্ঞেস করলাম যে রিপালশন কার মধ্যে বেশি, প্রোপেনের মধ্যে বেশি না, মানে কি বলছি আমি, প্রোপেনের এক্লিপস ফর্মের মধ্যে বেশি না ইথেনের এক্লিপস ফর্মের মধ্যে বেশি। তো আনসার কি হবে, প্রোপেনের এক্লিপস ফর্মের মধ্যে, বিকজ এখানে মিথাইল গ্রুপ আছে, আর মিথাইল হাইড্রোজেনকে বেশি রিপেল করবে, বিকজ এখানে চার্জ ডেনসিটি বেশি আছে। ক্লিয়ার? চলো, এর গ্রাফও এক্স্যাক্টলি সেম অ্যাজ ইথেন হবে, স্টেবিলিটির গ্রাফ, এনার্জির গ্রাফ, রাইট? তুমি স্পেস ছেড়ে পরে আঁকতে পারো, রাইট, বা তুমি ওই গ্রাফকে ফলো করতে পারো। বাট একটা জিনিস কি হবে, যদি একটা গ্রাফের মধ্যেই আমি যদি এনার্জির দেখাই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা হচ্ছে এনার্জি, এক্সামে তোমাকে জিজ্ঞেস করতে পারে কোনটা ইথেনের আর কোনটা প্রোপেনের, এটা থিটা। কি ডিফারেন্স হবে দেখো, এনার্জি 0 ডিগ্রিতে, 0 ডিগ্রিতে এটা, এই ভ্যালিউটা হবে তোমার প্রোপেনের জন্য, কিন্তু এই ভ্যালিউটা হবে ইথেনের জন্য, কম হবে, রাইট? তো এখান থেকে যদি ইথেনের গ্রাফটা যায়, ইথেনের গ্রাফটা এরকম যাবে, মানে এনার্জি গ্যাপটা কম হবে, কিন্তু প্রোপেনের গ্রাফটা সেম যাবে, কিন্তু একটু এরকম যাবে, এনার্জিও বেশি আর এনার্জি কমবে কম, বাড়বে বেশি, এরকম হবে। বিকজ এখানে স্টিরিক রিপালশন কি আছে প্রোপেনের ক্ষেত্রে, বেশি, তাহলে ওর এনার্জি অ্যাচিভও কি হবে, বেশি হবে। গ্রাফের ফরম্যাটটা সেম, বোঝাতে পারছি? গ্রাফের ফরম্যাটটা সেম, এটা 0, এটা 60, 180, 240, 300, 360। ব্লুটা কার আছে, ব্লুটা হচ্ছে ইথেনের, আর ব্ল্যাকটা কার আছে, ব্ল্যাকটা হবে প্রোপেনের, রাইট? তো প্রোপেনের এটা এক্লিপস, এটা দুজনারই স্ট্যাগার্ড, এটা দুজনারই এক্লিপস, দুজনারই স্ট্যাগার্ড, দুজনারই এক্লিপস, দুজনারই স্ট্যাগার্ড। তো গ্রাফের ফরম্যাটটা সেম, বাট গ্যাপস, এনার্জি গ্যাপস কি হবে, আলাদা হবে, প্রোপেনের ক্ষেত্রে বেশি হবে, বিকজ এখানে রিপালশন বেশি আছে। ক্লিয়ার? নেক্সট লিখবে কনফর্মার্স অফ বিউটেন। নেক্সট টপিক, কনফর্মার্স অফ বিউটেন, BUTANE, কনফর্মার্স অফ বিউটেন। আচ্ছা, এটা স্পেলিং BUTANE, ঠিক আছে? অনেকজন টেস্ট খাতায় এটাকে ভুটান লিখেছো, ভুটেন, BHUTANE, so it is BUTANE and not the country of Bhutan.
রাইট। খাতা চেকিং এখন আমার জন্য কমেডি নাইটস উইথ কপিল হয়ে গেছে, মানে চেক দ্য কপি আই জাস্ট লাফ। কনফার্মার্স অফ বিউটেন। হয়তো ভেবেছে বিউটেন এরকম পাহাড়ের মতন হয়, হয়তো ভুটান টুটান হবে। ঠিক আছে, স্টুডেন্টদের ইন্টেলেকচুয়াল লেভেলে আমার খুব ডাউট হচ্ছে। আচ্ছা, কনফার্মার্স অফ বিউটেন, বিউটেনের মধ্যে কটা কার্বন থাকে? চারটে। তো এবার স্ট্রাকচারে যারা অনলাইন করছো, ঠিক আছে, তো এখানে দেখো, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, রাইট? তো আমরা বিউটেনের মাঝখানে দুটো কার্বন, মানে C2, এটা C1, C1, C2, C3, C4, তো এখানে রোটেশন C2 আর C3 এর মাঝখানে দেখানো হয়, রাইট? এটা ফ্রন্টেরটা এইভাবে দেখতে হবে, রাইট? এদিকে দেখো, বিউটেন চারটে কার্বন, 1 2 3 4, রাইট? 1 2 3 4, রাইট? এখানে C2, এটা ফার্স্ট কার্বন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, C2 আর C3 এর মাঝখানে রোটেশন হবে, এটা C2 C3। তাহলে এটা একটা মিথাইল গ্রুপ, CH3 CH2 CH2 CH3, রাইট? যারা অনলাইন দেখছো, দেখো এটা CH3 মিথাইল গ্রুপ, CH2 CH2 CH3, দেখো C4H10 ফর্মুলা হবে বিউটেনের, রাইট? আচ্ছা, এখানে ফার্স্ট এক্লিপসড, এখানে আমরা ফার্স্ট এক্লিপস আঁকবো। দেখো এটা হবে, এটা এই স্ট্রাকচারটা দেখো, দুটো মিথাইল একে অন্যকে ওভারল্যাপ করছে, টু মিথাইলস আর ওভারল্যাপিং ইচ আদার, রাইট? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। সামনের থেকে দেখো, পেছনের ওপরের মিথাইলটা দেখা যাবে না, বিকজ টু মিথাইলস আর ওভারল্যাপিং ইচ আদার। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? দেখো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে এই মিথাইলটা এই মিথাইলকে ওভারল্যাপ করছে, এর হাইড্রোজেনটা এর হাইড্রোজেনকে, এর হাইড্রোজেনটা এর হাইড্রোজেনকে, বুঝতে পারছো? তাহলে এটা হবে θ0। দেখো এর জন্য এটা স্ট্রেট আছে, বিকজ মিথাইল মিথাইল তো আমি এক জায়গায় লিখতে পারবো না, তো এটা কি বোঝাচ্ছে যে এটা পেছনে আছে এই মিথাইলের, রাইট? তো θ0 হলে এটাকে আমরা বলি ফুললি এক্লিপস। ফুললি এক্লিপস কেন বলছি? আচ্ছা দেখো, একটা পয়েন্ট আসবে যেখানে, এখানে মিথাইল মিথাইলকে ওভারল্যাপ করছে, রোটেট করে করে একটা পয়েন্ট কি আসবে যেখানে মিথাইল হাইড্রোজেনকে ওভারল্যাপ করবে। তো যদি মিথাইল মিথাইলের ওভারল্যাপকে এক্লিপস বলি, মিথাইল হাইড্রোজেনের ওভারল্যাপকে এক্লিপস বলি, তাহলে স্ট্রাকচার তো সেম হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আছে আলাদা। এই জন্য আমরা যখন মিথাইল মিথাইলকে ওভারল্যাপ করবে θ0, এটাকে আমরা বলবো ফুললি এক্লিপসড। কি বলবো? ফুললি এক্লিপসড। আচ্ছা, ফুললি এক্লিপসড এর মধ্যে, আচ্ছা এখানে রিপালশন প্রোপেন থেকেও বেশি হবে। আগে হাইড্রোজেন আর মিথাইলের মাঝখানে রিপালশন ছিল প্রোপেনে, এবার তো এখানে মিথাইল মিথাইলের মাঝখানে রিপালশন আছে, তো দুটো বড় গ্রুপ রিপালশন, মানে এবার এখানে রিপালশনের ভ্যালু বেশি হবে, অনেক বেশি। তো এখানে স্টিরিক রিপালশন অনেক বেশি হবে, স্টিরিক রিপালশন বেশি মানে এনার্জি বেশি, এনার্জি বেশি মানে স্টেবিলিটি কম।
এখানে দেখো, এবার যারা অফলাইন করছো দেখো, যারা অনলাইন দেখাচ্ছে এদিকে দেখো, যদি 60 ডিগ্রি রোটেট করি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি দেখতে পাচ্ছ, তাহলে এবার পেছনের কার্বনকে 60 ডিগ্রি রোটেট করেছে, এবার এর মিথাইল এর গ্যাপের মাঝখানে চলে এসছে, তাহলে রিপালশন এখানে কমে যাচ্ছে। তাহলে এই ফর্মকে আমরা বলি গস, GAUCHE, গস, রাইট। আর এখানে স্টিরিক রিপালশন কম, SR লিখছি, কম, এনার্জি কম, তাহলে এখানে স্টেবিলিটি বেশি, স্টেবিলিটি বেশি। আচ্ছা, এটাকে ফার্দার আরো 60 ডিগ্রি যদি রোটেট করি, এবার মিথাইল কাকে ওভারল্যাপ করবে আরো 60 ডিগ্রি রোটেট করলে, এবার মাঝখানে এসছে আবার হাইড্রোজেনকে ওভারল্যাপ করবে, তো আবার মলিকিউলের মাঝখানে রিপালশন বেশি হবে। সেকেন্ড কেসটা কি হবে, এবার দেখো আরো ফার্দার 60 ডিগ্রি রোটেট করলাম, আমি একবার স্টার্ট থেকে দেখাচ্ছি, এদিকে দেখো। ফার্স্ট হচ্ছে, দেখতে পাচ্ছ কার্বন কার্বনকে ওভারল্যাপ করছে 0 ডিগ্রি, যারা অনলাইন দেখছো দেখো কার্বন কার্বনকে ওভারল্যাপ করছে, এই ফর্মকে কি বলবো, ফুললি এক্লিপসড। 60 ডিগ্রি রোটেট করছি, 60 ডিগ্রি রোটেট করলাম, এরকম ওভারল্যাপ ছিল 0 ডিগ্রি, 60 ডিগ্রি রোটেট করছি, 60 ডিগ্রি রোটেট করলে গ্যাপসে চলে আসছে, রাইট। 60 ডিগ্রি রোটেট করছি, কার্বন হাইড্রোজেনের গ্যাপে পেছনের কার্বন এসছে, রাইট, এটাকে গস ফর্ম বলবো। আর এখানে রিপালশন আর কমে গেছে, বিকজ সেম লাইনে নেই। ফার্দার যদি আরো 60 ডিগ্রি রোটেট করি, যারা অফলাইন দেখছো, ফার্দার যদি 60 ডিগ্রি রোটেট করি, এবার দেখো কাকে ওভারল্যাপ করছে, হাইড্রোজেনকে, এখানে ফোকাস করো, কাকে ওভারল্যাপ করছে, হাইড্রোজেনকে ওভারল্যাপ করছে, আবার রিপালশন বেড়ে গেল। দেখো যারা অনলাইন দেখছো, এখানে 0 ডিগ্রি, গ্যাপে আসলো 60 ডিগ্রি, আবার 120 ডিগ্রি করলাম, আর 60 অ্যাড করলাম, এবার দেখো পেছনের কার্বনটাকে দেখো আবার হাইড্রোজেনকে ওভারল্যাপ করছে, পেছনের কার্বনটা আবার হাইড্রোজেনকে ওভারল্যাপ করছে। আচ্ছা, কোথায় রিপালশন বেশি হবে, কার্বন কার্বনের ওভারল্যাপে না কার্বন হাইড্রোজেনের ওভারল্যাপে? কার্বন কার্বন মানে এখানেও রিপালশন আছে, বাট এর তুলনায় কম আছে, রাইট। তো এটাকে আমরা, এটা ফুললি এক্লিপস যদি হয় ওটাকে আমরা বলি পার্শিয়ালি এক্লিপসড, বিকজ রিপালশন এখানে কম আছে, তো আমরা বলবো পার্শিয়ালি এক্লিপসড। আর আমরা বলবো স্টিরিক রিপালশন কমেছে, সরি, স্টিরিক রিপালশন আবার বেড়েছে, আর এনার্জি আবার বেড়েছে, আর স্টেবিলিটি আবার কমে গেছে, স্টেবিলিটি আবার কমে গেছে। বাট এর স্টিরিক রিপালশন লেস দেন এক্লিপসড হবে, লেস দেন ফুললি এক্লিপসড হবে, আগ্রি করছো সবাই? ফুললি এক্লিপসড এ রিপালশন কাদের মাঝখানে, মিথাইল মিথাইল, পার্শিয়ালি এক্লিপসড এ মিথাইল হাইড্রোজেন, তো এখানে কি হবে, কম রিপালশন হবে, রাইট। আচ্ছা, ফার্দার যদি আর একটা 60 ডিগ্রি ড্র করি, যদি আর একটা 60 ডিগ্রি রোটেট করি, তাহলে একে একটু নামাতে হবে।
এখানে আমরা কি বললাম, লেস দেন ফুললি এক্লিপসড, ফুললি এক্লিপস থেকে কম স্টিরিক, এসআর মানে স্টিরিক রিপালশন। এটাকে যদি ফার্দার 60 ডিগ্রি রোটেট করি, এবার কি হবে বলো, আরো 60 করলে মিথাইলটা এইদিকে চলে আসবে, একদম ওপরের মিথাইলের অপোজিটে, রাইট? দেখো এবার এখানে স্টিরিক রিপালশন কম, আর আগে কোথায় কম হয়েছে, এখানে কম হয়েছে। কোথায় কমেছে বেশি, এখানে মিথাইল মিথাইল গ্যাপে আছে বাট স্টিল কাছাকাছি আছে, এখানে মিথাইল আর মিথাইল একদমই অপোজিটে আছে, তো এখানে স্টিরিক রিপালশন বেশি কমবে, মানে এর স্টেবিলিটি বেশি এর তুলনায়, গসের তুলনায় বেশি। আন্ডারস্টুড? তাহলে বুঝতে পারছো দীপ্তিতা? এটা হ্যাঁ বলছো না বলছো জিজ্ঞেস করছো, বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এখানে এই ফর্মকে আমরা বলি অ্যান্টাই, মানে অপোজিট, রাইট? এখানে স্টিরিক রিপালশন আবার কম, এনার্জি স্টেবিলিটি বেশি। আচ্ছা, এর স্টিরিক রিপালশন লেস দেন গস লিখবো, তাহলে আর স্টেবিলিটি কি হয়ে যাবে, মোর দেন গস। এগ্রি করছো? চলো যারা অফলাইন করছো এদিকে দেখো, কপি করার টাইম দেবো, এদিকে দেখো। ফার্স্ট ফর্ম, ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0, মিথাইল মিথাইলকে ওভারল্যাপ করছে, স্টিরিক রিপালশন ম্যাক্সিমাম। কি বলে এই ফর্মকে, ফুললি এক্লিপসড। এবার 60 ডিগ্রি রোটেট করলাম, পেছনের মিথাইল আগের মিথাইল হাইড্রোজেনের গ্যাপে চলে এসছে, রাইট? এই ফর্মকে কি বলবো, গস ফর্ম, রাইট? হোয়াট ইজ সো ফানি অ্যাবাউট গস? আচ্ছা, এটা হচ্ছে গস ফর্ম, রাইট? এখানে মিথাইল এর গ্যাপে এসছে, বাট দেখো মিথাইল মিথাইলের ডিস্টেন্স স্টিল ক্লোজ আছে, বাট রিপালশন কমেছে। ফার্দার 60 ডিগ্রি রোটেট করছি, এবার এই মিথাইল কাকে ওভারল্যাপ করছে, হাইড্রোজেনকে, আবার ওভারল্যাপিং হচ্ছে, আবার স্টিরিক রিপালশন বেশি হবে। এই ফর্মকে কি বলবো, পার্শিয়ালি এক্লিপসড। যখন মিথাইল মিথাইলকে ওভারল্যাপ করে ফুললি এক্লিপসড, মিথাইল হাইড্রোজেনকে ওভারল্যাপ করলে পার্শিয়ালি এক্লিপসড। ফার্দার 60 ডিগ্রি যদি রোটেট করি তাহলে কি আসবে, অ্যান্টাই। এটাতে স্টিরিক রিপালশন সব থেকে কম, কেন, মিথাইল মিথাইলের অপোজিটে আছে। আচ্ছা, আবার যদি আমি ফার্দার 60 ডিগ্রি রোটেট করি, আবার আমি কোন ফর্ম পেয়ে যাব, মিথাইল হাইড্রোজেনকে ওভারল্যাপ করে কোন ফর্মে, পার্শিয়ালি এক্লিপসড। দেখো মিথাইল হাইড্রোজেনকে ওভারল্যাপ করলে পার্শিয়ালি এক্লিপসড, তো অ্যান্টাইর পর আবার কি আসবে, পার্শিয়ালি এক্লিপসড, রাইট? আবার যদি 60 ডিগ্রি রোটেট করি আবার কি আসবে, গস, আবার কি আসবে, ফুললি এক্লিপসড। বুঝতে পেরেছো? এভাবে মেন্টালি রোটেট করে দেখবে। যারা অনলাইন করছো এইদিকে দেখো, এখানে এখানে কার্বন কার্বনকে ওভারল্যাপ করছে, এক সেকেন্ড এভাবে রাখি, এভাবে রাখছি, হ্যাঁ, কার্বন কার্বনকে ওভারল্যাপ করছে, এটা কি হবে, ফুললি এক্লিপসড। ফার্দার 60 ডিগ্রি হলো, দেখো পেছনের কার্বন সামনের কার্বন হাইড্রোজেনের মাঝখানে চলে এসছে, এই ফর্মকে কি বলবো,
এই ফর্মকে আমরা বলবো গস ফর্ম, যেখানে কার্বনের ওপর রিপালশন কমে যাচ্ছে এই স্পেসে আসার জন্য। ফার্দার যদি 60 ডিগ্রি রোটেট করি, আবার দেখো কার্বন হাইড্রোজেনকে ওভারল্যাপ করছে, তো এটা কি হবে? পার্শিয়ালি এক্লিপসড। এটাকে পার্শিয়ালি এক্লিপস কেন বলছি? বিকজ এখানে কার্বন ছোট মলিকিউলকে ওভারল্যাপ করছে, হাইড্রোজেনকে। ফার্স্ট স্ট্রাকচারে কি ছিল? কার্বন কার্বনকে ওভারল্যাপ করছিল, তাই ফুললি এক্লিপস ওয়ার্ডটা ইউজ করেছিলাম। তারপর আবার যদি 60 ডিগ্রি রোটেট করি, এবার দেখো ওপরের কার্বন আর নিচের কার্বন এক্স্যাক্টলি অপোজিটে আছে, তো এখানে রিপালশন সব থেকে কম হবে, আর এটা মোস্ট স্টেবল ফর্ম হবে যদি রিপালশন সব থেকে কম হয়, আর এটাকে আমরা বলি অ্যান্টাই। রাইট? আই হোপ ক্লিয়ার হয়েছে। ফার্দার যদি এটাকে রোটেট করব, আবার দেখো মিথাইল হাইড্রোজেনকে ওভারল্যাপ করছে, আবার এই স্ট্রাকচারটা কি হয়ে যাবে? পার্শিয়ালি এক্লিপসড, আবার গস হবে। এইভাবে আমরা আবার সাইকেলটা স্টার্ট করব। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট এবং নিটে প্রচুরবার এসছে, যদি আমি এনার্জির কথা বলি, এদিকে ফোকাস করো, যদি আমি এনার্জির রেসপেক্টে কথা বলি, প্লিজ ফোকাস হিয়ার, সব থেকে বেশি রিপালশন কোথায় হচ্ছে চারটে স্ট্রাকচারের মধ্যে? ফুললি এক্লিপসড। তো আমি FE লিখছি, ফুললি এক্লিপসড, বিকজ রিপালশন বেশি হলে এনার্জি বেশি হবে। তারপর কোথায় রিপালশন বেশি আছে? পার্শিয়ালি এক্লিপসড, তাহলে PE হবে পার্শিয়ালি এক্লিপসড। তারপর রিপালশন কোথায় কম আছে? গস। আচ্ছা, গসের রিপালশন কম, অ্যান্টাইতেও রিপালশন কম, কিন্তু এর মধ্যে রিপালশন বেশি কম হবে বিকজ মিথাইল একে অন্যের একদমই অপোজিটে আছে। এখানে কম আছে, বাট মিথাইল মিথাইলের মাঝখানে স্টিল একটা ডিস্টেন্স আছে। রাইট? তো এখানে আমরা লিখবো গস, আর তারপর লিখবো অ্যান্টাই। আর এনার্জি স্টেবিলিটির একদমই অপোজিট হয়, তাহলে মোস্ট স্টেবল কনফর্মার অফ বিউটেন ইজ অ্যান্টাই। আর যারা নিটে বসবে, এই কোয়েশ্চেনটা যদি তুমি PYQ দেখো, 2005 এর পর থেকে মোর দ্যান 10 টাইমস এসছে, যে which exact same question, which form of butane is more stable, which conformer of butane is more stable। তাহলে এখানে যদি আমি স্টেবিলিটির অর্ডার লিখি, তাহলে যেইতে পুরো অর্ডারটা জিজ্ঞেস করে, তাহলে এখানে কি হবে? অ্যান্টাই মোস্ট স্টেবল, তারপর গস, তারপর পার্শিয়ালি এক্লিপসড, তারপর ফুললি এক্লিপসড, এই অর্ডার হবে। চলো দেখো এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। Energy profile diagram of butane. এখানে আর সিম্পল গ্রাফ হবে না, ঠিক আছে, যেটা আমরা নর্মালি করেছি, বিকজ এখানে দুটো না চারটে ফর্ম আছে। স্ট্যাগার্ড এক্লিপস হয় তাহলে দুটো গ্রাফ হবে, লাইক SHM পড়েছো কিনা জানি না, নর্মাল গ্রাফ যেটাকে বলে, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন। আগে আমাকে কপি করে নিতে দাও, তারপর করবে।
হ্যাঁ, একটু ওয়েট করো, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো ফার্স্ট 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কি ডায়াগ্রাম ফলো করো। 0 ডিগ্রি অ্যাঙ্গেলে মিথাইল মিথাইলকে ওভারল্যাপ করছে, সব থেকে বেশি রিপালশন 0 ডিগ্রিতে। সব থেকে বেশি রিপালশন মানে এনার্জি সব থেকে বেশি হবে। 60 ডিগ্রিতে আবার মিথাইল কার্বন হাইড্রোজেনের গ্যাপে চলে যাচ্ছে, তো এখানে রিপালশন আবার ড্রাস্টিক্যালি কমে যাবে। কোন ফর্ম আছে এটা? গস ফর্ম আছে। 60 ডিগ্রিতে এটা কি হবে? জি ইন্ডিকেট করছে গস ফর্ম। আবার 60 ডিগ্রি রোটেট করছি, এবার মিথাইল কাকে ওভারল্যাপ করছে? হাইড্রোজেনকে, তাহলে এটা কি হবে? পার্শিয়ালি এক্লিপস। আবার যদি ওভারল্যাপ করে তাহলে আবার রিপালশন বেড়ে গেছে, তাহলে এটা কি হবে? পার্শিয়ালি এক্লিপসড। আচ্ছা, আবার 60 ডিগ্রি রোটেট করেছি 180, তাহলে এখানে কি হচ্ছে? মিথাইল এক্স্যাক্টলি মিথাইলের অপোজিট, তাহলে সব থেকে কম রিপালশন, রাইট? মানে এনার্জি সব থেকে কম, মানে গস ফর্ম থেকেও এনার্জি লেভেল কমে যাবে, তাহলে এটা কি হবে? অ্যান্টাই। আচ্ছা, আবার যদি 60 ডিগ্রি রোটেট করি তাহলে আবার কি আসছে? পার্শিয়ালি এক্লিপস। তাহলে আবার দেখো সেম পার্শিয়ালি এক্লিপস আসবে, রাইট? আবার কি আসবে? গস। আর আবার কি আসবে? ফুললি এক্লিপসড। বুঝতে পেরেছো? তো আমরা এই চারটে কনফার্মার পড়েছি, 1 2 3 4। আবার 60 ডিগ্রি রোটেট করলে সাইকেল আবার ওই দিকে যাচ্ছে। বুঝতে পেরেছো? আমরা পড়েছি এত দূর অব্দি অ্যান্টাই। আবার রোটেট করলে পার্শিয়ালি এক্লিপস আসতে তো সেম জিনিস আসছে। আন্ডারস্টুড? কপি করো। স্টেবিলিটির গ্রাফ এক্স্যাক্টলি এর মিরর ইমেজ হবে। মিরর ইমেজ মানে এই জিনিসটা ওপরে হবে, ওভারল্যাপড হয়ে যাবে। বুঝতে পেরেছো? স্টেবিলিটি যদি হয়, আমি ব্লু থেকে একটা ডটেড আঁকার চেষ্টা করছি, স্টেবিলিটি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, না বেকার, আমি পরের দিন আমি গ্রাফটা দিয়ে দেবো, এটার মধ্যে করলে যারা করছো কনফিউজড হয়ে যাবে। শুধু এনার্জির গ্রাফটাই করো, এনার্জির গ্রাফটা দেখে স্টেবিলিটি ইয়ে করতে পারবে, ঠিক আছে? প্রেডিক্ট করতে পারবে।